হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আমি সাইফ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি আমার প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম 0 সাবস্ক্রাইবার নিয়ে আমার ইউটিউব যাত্রা শুরু। আর তখন কিন্তু আমার সাবস্ক্রাইবার ছিল 0, আর এখন কিন্তু আমার সাবস্ক্রাইবার 10 জন। অর্থাৎ এই 10 জন মানুষ কিন্তু ইউটিউবে আমাকে চেনে। আর এই 10 জন সাবস্ক্রাইব কিন্তু আমি কাউকে জোর করে কিংবা কারো ফোন দিয়ে কিন্তু করিনি, লোকজন নিজেরাই আমাকে করেছে। তুমিও যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকো তো যাও সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দিও। আর আমার মতো যদি তুমি নতুন ইউটিউবার হতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও যে হ্যাঁ, আমিও ইউটিউবার হতে চাই। তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের সাথে আলোচনা করব যে নতুন ইউটিউবারদের কষ্ট কেমনটা হয়। একজন নতুন ইউটিউবার যখন ভিডিও বানানো শুরু করে বা ইউটিউবে যখন কাজ শুরু করে তখন যে তার কতটা কষ্ট করতে হয় কেবল সেই জানে যে নতুন চ্যানেল খুলেছে এবং নতুনভাবে ইউটিউবে কাজ করছে। ঘন্টার পর ঘন্টা ভিডিও রেকর্ডিং করা, রাত জেগে ভিডিও এডিটিং করার পর যখন ভিডিও আপলোড করার পরে দেখে 0 ভিউ, তখন ভিতর থেকেই ভেঙে আসে। কারণ ভিডিও রেকর্ডিং করার সময় কিন্তু লোকজন হাসে, মানুষে বলে যে কি করছিস, এসব করে কি হয়? এই কথা শোনার জন্য কি আমি ইউটিউবে ভিডিও বানাই? এই 0 ভিউ দেখার জন্য কি লোকজন আমাকে কথা বলে? তখন ভিতর থেকেই আসলে আসে যে আমি ইউটিউবটা ছেড়ে দেই। কিন্তু না, আমার স্ক্রিনশটটা দেখো, আজ থেকে 3 দিন আগে ভিডিও আপলোড করেছি কিন্তু 0 ভিউ, তারপরেও কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। কারণ আমি জানি ইউটিউব অ্যালগরিথম একদিন আমার এই ভিডিওকে র্যাঙ্ক করবে। কারণ আমার মাত্র 10 জন সাবস্ক্রাইবার, আমাকে এখন কেউ চেনেই না। আর ইউটিউব অ্যালগরিথমে আমাকে চেনে না যে আসলে এই সাইফ শাইন নামের একটা চ্যানেল যে আছে সে ভিডিও বানায়। গতিকে আজকে একটা ভিডিও বানাও, কালকে একটা ভিডিও বানাও, পরশু দিন বানাও, 0 ভিউ আসুক, তুমি ভিডিও বানিয়ে যাও। দেখবে একদিন ইউটিউব নিজে থেকে তোমার ভিডিও র্যাঙ্ক করে দেবে, আর একটা ভিডিও তোমার লাইফ চেঞ্জ করে দেবে, সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। গতিকে তোমারও যদি এই ধরনের প্রবলেম হয়, ভাই কষ্ট পেও না, মন খারাপ করো না, দুঃখ পেও না। শুরু থেকে সবাই কিন্তু এ ধরনের প্রবলেমে ফেস করে। আজকে যারা বড় বড় ইউটিউবার তারাও কিন্তু একটা সময় এই 0 ভিউ পেত, 0 লাইক, 0 কমেন্টস পেত, সাবস্ক্রাইব বাড়তো না। তারাও একটা সময় হতাশায় ছিল, পেরেশানে ছিল। তারাও চেয়েছিল যে ছেড়ে দেই, কিন্তু তাদের একটা শব্দই আজকে তাদেরকে বড় ইউটিউবার বানিয়েছে। আর সেই শব্দটা ছিল আমি থামবো না। চাহে ভিউ আসুক, চাহে লাইক আসুক, চাহে সাবস্ক্রাইব বাড়ুক কিংবা না বাড়ুক, কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানিয়ে যাব। কারণ এটা আমার পেশা না, এটা আমার নেশা। ইউটিউবটা সবার জন্য কিন্তু স্বপ্ন না, কারো কারোর জন্য ইউটিউবটা আবেগ। আর তুমি এই আবেগ হিসেবে নিয়েই তুমি ইউটিউবে ভিডিও বানাও, দেখবে একদিন তোমার একটা ভিডিও, ওই যে বললাম, লাইফ চেঞ্জ করে দেবে। আজকে দেখো আমার 0 ভিউ, আজকে এই যে ভিডিওটা আমি বানিয়েছি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু এই ভিডিওটা হয়েছে। কিন্তু হয়তো ভাষা কিংবা কথার স্টাইল ঠিক মতো হয় নাই, তারপরেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি। গতিকে শেষে একটা কথাই বলবো, থেমে যেও না। লোকজন কি বলে বলুক, ভিউ আসুক চাহে না আসুক, লাইক আসুক চাহে না আসুক, প্রত্যেক দিন তুমি ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করে যাও। কারণ তোমাকে জানাতে হবে যে তুমি একজন ক্রিয়েটর, তুমিও ভিডিও বানাও। ইউটিউব যতদিন না পর্যন্ত জানে যে তুমি একজন ইউটিউবার বা তোমার চ্যানেলে ভিডিও আপলোড করা না হয়, ততদিন পর্যন্ত তুমি ভিডিও আপলোড করে যাও। ইউটিউবকে জানাও যে আমিও একজন ক্রিয়েটর। তাহলে ইউটিউব যখন জানবে যে তুমিও একজন ক্রিয়েটর, তখন ইউটিউব নিজে থেকে তোমার ভিডিওগুলো সাজেস্ট করা শুরু করে দেবে। আর তোমার ভিডিও যখন সাজেস্টে পৌঁছাবে, তাহলে মনে করো যে তোমার যাত্রা শুরু, কেউ তোমাকে থামাতে পারবে না। গতিকে ভিডিও বানানো বাদ দিও না, ভিডিও বানানো ছেড়ে দিও না, ভিউ আসুক চাহে না আসুক। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।